আমার প্রত্যাশা এত কিছু ছিল না। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি যতটুকু এসেছি সেটা আমি গ্রেটফুল আমার সৃষ্টিকর্তার কাছে এবং নিজের উপর, যে আমি কখনো গিভ আপ করিনি। আমি আমার পরিশ্রম এবং সততা দিয়ে আমি আমার কাজটাকে করে গেছি এবং সেইটার রেজাল্ট আমি পেয়েছি। অনেক মজা হয়েছে, বিকজ স্ক্রিপ্টে এত মজার, আপনি অডিয়েন্সের সাথে বসে দেখলেই বুঝতে পারবেন যে অডিয়েন্স আসলে এত প্রতিটা জায়গায় মানে রিয়াক্ট করছিল, বিকজ স্ক্রিপ্টটাই অনেক মজার। সো আমরা যখন শুটিং করছিলাম তখন অনেক জায়গা আছে যখন আমাদেরকে আসলে হাসিটা চাপাতে হয়েছে। সো মানে আমরা আমাদের কো অ্যাক্টাররা অনেক ফানি ফানি ডায়লগ দিচ্ছে, বাট আমাদেরকে অ্যাক্ট করতে হচ্ছে আমরা খুব সিরিয়াস। তো তখন আমাদের হাসি গিলে ফেলতে হয়েছে বেসিক্যালি, তো অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে মোশাররফ ভাইয়ের যে হ্যাঁ, ডেফিনেটলি এবং মোশাররফ ভাই আর চঞ্চল ভাইয়ের ওই সিনটা দেখার জন্য আমরা আসলে বসেছিলাম। মানে আমি আমার শুটিং শেষ, তারপর আমি বসেছিলাম ওই সিনটা শুটের সময় দেখার জন্য। আসছে না, আমি আসলে ক্যারেক্টারটা খুব পছন্দ করে করেছি, আমার খুব ভালো লাগছিল। আমার কস্টিউম, আমি এর জন্য ডেফিনেটলি আমার যে মেকআপ আর্টিস্ট আছে এবং কস্টিউমে যে আছে তারকে ক্রেডিট দিব, এবং আমাদের সিনেমাটোগ্রাফার এবং সেট ডিজাইনার ডেফিনেটলি। কারণ হচ্ছে রাজিম যদি এত সুন্দর করে সেট না করতো, ওই সেটে ঢুকেই নিজেকে রানী রানী মনে হচ্ছিল। সো আমি সেটে ঢুকেই নিজেকে এত রানী রানী ফিল করছিলাম, তার মানে ওই জন্য ওইটা চেহারায় বোঝা যাচ্ছিল। হ্যাঁ, তাই বলে কবিতা লেখার জন্য মন্ত্রিত্ব চলে যাবে তোমার? তো এটা হচ্ছে যে ওর মন্ত্রিত্ব চলে যায় একটা কবিতা লেখার জন্য। তো এটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এটার পেছনে একটা বিশাল গল্প আছে। এইটাই আমার আর আমার হাজবেন্ডের গল্পটা। তো এটার উপরে বেস করে, তো এটা দেখতে হলে বনলতা এক্সপ্রেস দেখতে হবে। আজকে আমি প্রচুর খেয়েছি, এত লাচ্ছা সেমাই খেয়েছি। আমার সবচেয়ে পছন্দের আমার ভাইয়ের বউ অসাধারণ একটা লাচ্ছা সেমাই আজকে সে বানিয়েছে, আমি খেয়ে ফেলেছি পুরো পুরো এক বাটি মনে হয়। তারপর অনেক আমার বড় মামার সাথে দেখা করতে গেলাম, আমার ফুফাতো বোনের সাথে দেখা করলাম, আমার ভাইয়ের বউয়ের একটা বোনের বাসায় গেলাম। সো এরকম করে সব জায়গায় ঘুরেছি, পরে সন্ধ্যায় তো এখানে আসলাম। আমি এখনো সালামি নিয়েছি, আমি সবার থেকে সালামি নিয়েছি জোর করে। আমাকে আমার মামা 200 টাকা দিয়েছে, সো আমি ওইটাও নিয়েছি। আর এরকমই মানে খুবই এরকম সালামি, বাট আমি খুশি। আমাকে আমার সালামি পেলেই আমি খুশি বাবা। আমার ক্যারেক্টারটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, অডিয়েন্স পছন্দ করছে। এটা অডিয়েন্স ভালো বলতে পারবে, আপনি দেখেন, দেখে আপনি বলেন, আমার মনে হয় সেটা বেটার হবে।